হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের জন্য যারা এসআই মেন্সের প্রিপারেশন করছো, তোমাদের জন্য কিন্তু এই রিপোর্ট রাইটিংটা করে দেখাবো। তোমাদের এক্সামে কিন্তু জাস্ট এই রকম ধরনের রিপোর্ট রাইটিং আসবে এবং সেগুলোকে 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয়, ঠিক আছে? তো আমি এখানে 100 থেকে 110 ওয়ার্ডসের মধ্যে লিখবো। দেখো এই ধরনের রিপোর্ট রাইটিংগুলো তোমরা কিভাবে লিখবে। আর যারা এখনো পর্যন্ত আমার আগের ভিডিওটা দেখোনি, কিভাবে রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটগুলো সেট করতে হবে, তোমাদের লিখতে হবে, কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো চলো শুরু করছি তোমাদের জন্য আজকের এই রিপোর্ট রাইটিং। কি দেখো, ইন্ডিয়া উইন্স আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ক্রিয়েটস হিস্ট্রি, ঠিক আছে, বাই এ স্টাফ রিপোর্টার। মানে ধরো এটা আগের দিন হয়ে গেছে, আজকে নিউজ পেপারে তোমার লেখাটা ছাপা হচ্ছে, ঠিক আছে, তুমি পড়ছো, তো সেই রকম ভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। এখানে প্লেস দিলে, আর যেদিন এক্সামের ডেট হবে সেদিন এক্সামের ডেট দিতে হবে, বাই এ স্টাফ রিপোর্টার দিয়ে দেবে, এরপরে লেখা স্টার্ট করবে, ঠিক আছে? তো চলো লিখছি। দেখো, ইন্ডিয়া ক্রিয়েটেড history by winning the ICC Test Championship for the first time, defeating Australia in a thrilling 5-day match at Lord's। বোঝা গেছে? কারণ আমার এইটা জাস্ট স্ট্রাকচারটা তোমাদের দেখানো, যে ইন্ডিয়া যদি এরকম ধরনের আসে রিপোর্ট রাইটিং, যে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, ঠিক আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো তোমরা সেইভাবে কিভাবে এই ফরম্যাটটায় লিখবে সেগুলো তোমাদের জাস্ট বলে দেয়া, ঠিক আছে? সেটাই দেখানো, কারণ কোনটা আসবে তার তো ঠিক নেই। এগুলো তোমাদেরকে পয়েন্টে দিয়ে দেয়া থাকবে এবং তোমরা সেই অনুযায়ী লিখে প্রেজেন্ট করবে, ঠিক আছে? জাস্ট ফরম্যাটটা দেখে নাও আমি কিভাবে জিনিসগুলোকে অর্গানাইজ করে লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ডিফিটিং অস্ট্রেলিয়া ইন এ থ্রিলিং 5-ডে ম্যাচ অ্যাট লর্ডস, বোঝা গেল এটুকু? আচ্ছা, মানে ইন্ডিয়া ক্রিয়েটেড হিস্ট্রি বাই উইনিং দ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। ডিফিটিং অস্ট্রেলিয়া, কাকে ডিফিট করেছে সেটাও এখানে লেখা হয়ে গেল। অস্ট্রেলিয়াকে ইন এ থ্রিলিং 5-ডে ম্যাচ অ্যাট লর্ডস, যেহেতু টেস্ট ম্যাচ 5 ডে, 5 দিনে হয়, সেটা তোমাকে কিন্তু এখানে জাস্ট ফার্স্ট লাইনটার মধ্যে দিয়ে এরকমভাবে পুরোটাই কিন্তু বুঝিয়ে দেওয়া হলো যে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার খেলা হয়েছে, ইন্ডিয়া জিতেছে 5 দিনের ম্যাচে, আর অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ডিফিটিং অস্ট্রেলিয়া, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি লাইন তোমাকে লিখতে হবে এইভাবে। দেখো পরের লাইনটা, ক্যাপ্টেন রোহিত শর্মা led the team with remarkable composure, while pacer Jasprit Bumrah claimed the player of the পিটা ক্যাপিটাল লেটারে লিখবে, হ্যাঁ, কারণ এটা একটা টাইটেল তো। claimed the player of the match, ঠিক আছে? টাইটেল, যেহেতু এটা একটা টাইটেল, প্লেয়ার অফ দ্য ম্যাচ, ফর হিজ 10 উইকেট তাই তো হল, ফুল স্টপ।
জসপ্রীত বুমরাকে এখানে কি হয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ টাইটেল দেওয়া হয়েছে তার 10 উইকেট নেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো দেখবে কিছু কিছু তোমাদের পয়েন্টে পয়েন্টে দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, অলরেডি তোমরা জানো আমাদের কিন্তু এই এসআই মেন্সের ব্যাচ চলছে। খুব গুরুত্বপূর্ণ ডিক্লারেশন তোমাদের জন্য, প্রথম 50 জনের জন্য কিন্তু থাকছে মানে যাকে বলা হয় ছাড় থাকছে। ঠিক আছে, তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, এখানে সপ্তাহে 3 দিন করে কিন্তু ক্লাস হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে সপ্তাহে 3 দিন করে তোমাদের ক্লাস হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, বেঙ্গলি, জিএস, ডেসক্রিপটিভ রিজনিং সব কিছু ওয়ান টাইম পেমেন্টের মধ্যে থাকছে 999 টাকা। ঠিক আছে, তো তোমরা কিন্তু যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই এই নাম্বার যে দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, তাহলে তোমাদের একদম তোমরা বুঝে যাবে তোমাদের কিভাবে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে শেখানো হচ্ছে এগুলো। ঠিক আছে, তো আশা করছি তোমরা তোমাদের যাদের লক্ষ্য এসআই মেইনস বা ডাব্লিউবিপি বা কেপি এসআই মেইনস, তোমাদের যাদের টার্গেট, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যেও। ঠিক আছে, তো চলো পরের লাইনটা দেখে নিই। দেখো, দ্য ফাইনাল উইটনেসড brilliant performances from both teams, but India's disciplined bowling and resilient batting ensured a historic win. Full stop. Clear? যে দ্য ফাইনাল উইটনেস ব্রিলিয়ান্ট পারফরমেন্সেস ফ্রম বোথ টিমস, দুটো টিমের থেকে ব্রিলিয়ান্ট পারফরমেন্স দেখা গেছে, বাট ইন্ডিয়াস ডিসিপ্লিন বোলিং অ্যান্ড রিসিলিয়েন্ট ব্যাটিং এনশিওর্ড আ হিস্টোরিক উইন। ঠিক আছে, ডিসিপ্লিন বোলিং আর রিসিলিয়েন্ট ব্যাটিংয়ের জন্য কিন্তু ইন্ডিয়া এনশিওর করেছে, সুনিশ্চিত করেছে হিস্টোরিক উইনটাকে। বোঝা গেল? ফুল স্টপ। সেলিব্রেশনস erupted across the country, with fans and cricket legends praising the team's performance. ঠিক আছে, ফুল স্টপ। তো সেলিব্রেশনস ইরাপ্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো সারা কান্ট্রি ধরে সেলিব্রেশন করা হয়েছে, উইথ ফ্যান্স অ্যান্ড ক্রিকেট লেজেন্ডস প্রেজিং দ্য টিমস পারফরমেন্স। ফ্যান্স এবং ক্রিকেটের যারা লেজেন্ড তারা কিন্তু টিমের পারফরমেন্সকে প্রেইজ করেছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। আর মাথায় রাখবে এখানে কিন্তু তোমাদের কত ওয়ার্ডসে লিখতে হবে, 100 ওয়ার্ডসে কিন্তু বলেই দেওয়া থাকে। ঠিক আছে, 100, আমি কিন্তু এখানে 100 to 110 মধ্যে রেখে দিয়েছি, তোমরা এটুকু লিখলে হয়ে যাবে। যেটুকু লিখে দিচ্ছি এটা ভালো করে দেখে রাখো, এরকম ধরনের যদি আসে তোমরা কিন্তু এইভাবেই লিখবে। সেম কিন্তু লেখা হবে, শুধু টিমের নাম আলাদা হতে পারে বা ডেট টাইম আলাদা হতে পারে, আর ট্রফির নাম আলাদা হতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে এই লেখাটা করে দিলাম। আচ্ছা, টিমস পারফরমেন্স এটা হলো। নেক্সট লাইন দেখো, দ্য প্রাইম মিনিস্টার congratulated the players calling
it a proud moment for the nation, তাই তো, ফুল স্টপ। দ্য প্রাইম মিনিস্টার কংগ্রাচুলেটেড দ্য প্লেয়ার্স, আর এটাকে কি বলেছে, প্রাউড মোমেন্ট ফর দ্য নেশন, বোঝা গেছে। আচ্ছা, লাস্ট লাইন দেখো, দিস ভিক্টরি হ্যাজ রেইনফোর্সড, মানে সুদৃঢ় করা, ইন্ডিয়াজ ডমিনেন্স in the world cricket. ফুল স্টপ, লেখা কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, লাস্টের লাইনটা দেখো, দিস ভিক্টরি হ্যাজ রেইনফোর্সড ইন্ডিয়াস ডমিনেন্স ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। ওয়ার্ল্ড ক্রিকেটে ইন্ডিয়ার ডমিনেন্সকে আরও সুদৃঢ় করেছে এই জয়টা, ঠিক আছে। তো এই হলো আমাদের লেখার লেন্থ, তোমাদেরকে কিন্তু এইভাবেই এই লেন্থের মধ্যেই লেখাটা কমপ্লিট করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ব্যাচে জয়েন করার দরকার আছে, এই লেখাগুলো কিন্তু তোমরা পাবে। আমি কিন্তু প্রত্যেককে দিচ্ছি এবং একদম টু দ্য পয়েন্ট, যেরকম তোমাদের এক্সামে আসবে সেরকমভাবেই তোমাদের প্রিপারেশন করানো হচ্ছে, ঠিক আছে। জয়েন করে যাও, এই মাস থেকেই ব্যাচটা সবে স্টার্ট হলো, তো এরপরে কিন্তু দেরি হয়ে যাবে এবং তোমাদের কিন্তু ডিসকাউন্টটাও শেষ হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের প্র্যাকটিসকে আরও রেইনফোর্স করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা পড়তে থাকো, কন্টিনিউ করতে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, যেন বাকি সবাই দেখতে পায়, সবার কাছে পৌঁছয় এই ধরনের লেখা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।